স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত 15 জন আহত হয়েছেন। ভোরে শ্রীনগরের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ইতোমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভোরের দিকে হামদান এক্সপ্রেসের একটি নৈশ কোচ পেছন থেকে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিগত দিনে প্রহসনে নির্বাচন করা সিইসিদের গ্রেফতার করলেই হবে না, এর সঙ্গে জড়িত ডিসি, এসপি, ইউএনএস সহ তাদের সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে। আজ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার হাজগাঁও ফ্লোরা শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত দিনে সিইসিদের সহযোগীদের চাকরিতে বহাল রেখে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন গ্রহণ করা সম্ভব হবে না। ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজ মাঠে কাচিনা ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ শৌমিক হাসান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জামায়াতে ইসলামের উদ্যোগে সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমির ডা মোর্শেদ আলমের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ইয়াসিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান সহ আরও অনেকে। কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহন নামের একজন নিহতের ঘটনায় সন্দেহভাজন মোহাম্মদ সোহেলকে আটক করেছে বিজিবি। বিজিবির বিশেষ টহল দল জামালপুর, ছোচারপাড়া, মহিষকুণ্ডি ও আশ্রয়ন এলাকায় টানা অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল এলএসডি সহ তাদের আটক করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৮,৮৪,৩০,০০০ টাকা। এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান। চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ অভিযানে ইয়াবা ও নগদ অর্থ সহ ২ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাস্টারপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার মোহাম্মদ রিদওয়ান ও সাতকানিয়া উপজেলার মামুনুর রশিদ। এ সময় তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা, ৩টি মোবাইল সেট, মাদক বিক্রির নগদ ৮,০০০ টাকা উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদী জেলার রায়পুর থানার কাছারকান্দি গ্রামের হজরত মিয়ার মেয়ে বিলকিস, একই গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে আয়েশা বেগম এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে গিয়াসউদ্দিন এবং একই থানার এখলাসপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল খালেক।
আদর্শ সমাজ গঠনে ছাত্র যুবক মিলাও হাত মাদক কারবারি নিপাত যাক, এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে আলোকিত জনসেবা ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন হয়েছে। দুপুরে উপজেলার ধিতপুর শতদল বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা হাজি আবু শাকের, আলাইয়াপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বশির আহমেদ, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শহীদুল্লাহ, আবিরপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাকির হোসেন সহ আরো অনেকে। পাবনায় আশিক হত্যা মামলায় জড়িত সকল আসামিকে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। শুক্রবার বিকেলে পাবনা আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর হঠাৎপাড়ায় নিহত আশিকের নিজ এলাকায় এই মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত সকলে আশিক হত্যার সাথে জড়িত শহীদ মৃধা, আরব মৃধা, সাগর মৃধা, আর্য মৃধা সহ প্রত্যেক আসামিকে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি করেন। আমার দেবর আশিক মণ্ডলকে যারা হত্যা করছে নির্মমভাবে, তারা সবাই আমলিক করে। তিনজন নাকি আব্বার আমুর মারপিট করে। আমার ভাইয়া ছিল ঘুম থেকে উঠে আব্বা আমার ভাইয়া ও ঘুমা চালি পারে, তখন ওরা তিনজন নাকি ওর মারপিট শুরু করে। আমার বেটার হত্যাকারী আমি ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই। গেটের দিকে দৌড় দিয়েছে, পরে ওর পা টাইনে ধরছে, টাইনে ধরার পরবর্তীতে খুবই মারধর করে, মাথায় এমন মার দিচ্ছে যে গাড়ির রকি ছিঁড়ে গেছে। কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে অবৈধ জুয়ার আসর বসানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সামাজিক সংগঠন ঝলক পরিষদ। সকাল 11টার দিকে পদুয়া বাজার বিশ্ব রোড এলাকায় মেলার নামে অবৈধ জুয়ার আসর বন্ধের দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝলক পরিষদের সদস্যরা সহ স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন ঝলক পরিষদের আহ্বায়ক বশিরুল হাসান বাবুল, সদস্য সচিব জহিরুল আমিন মজুমদার, এম ফিরোজ মিয়া সহ আরও অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে বাণিজ্য মেলার নামে জুয়ার আসর বন্ধে জেলা প্রশাসনের পদক্ষেপের দাবি জানান। সাভারের দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় একটি সালিশি বৈঠক শেষে কাদের শিকদারের নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারীরা সাগর মুন্সি নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। এ সময় সাগর মুন্সি পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাগর মুন্সি। এমনকি দুজন ফরিদপুর ঘরে ভাঙচুর করছে, সোনা ছিল নিয়ে গেছে, টাকা গ্রামে হই হাল্লা করিয়া। নারায়ণগঞ্জের পূর্বাচলে হত্যা মামলার সাক্ষী রাশিদুল ইসলাম রাশেদকে অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পূর্বাচলের ভোলানাথপুর 13 নম্বর সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান মিয়ার ছেলে রাসেল, একই এলাকার বাঁকা মিয়ার ছেলে সাব্বির হোসেন, ফরিদ মিয়ার ছেলে রনি মিয়া, বাঁকা মিয়ার ছেলে শান্ত, আরজু মিয়ার ছেলে রনি ও আব্দুল পারেকের ছেলে শিমুল ওরফে শিপলু। রূপগঞ্জ থানা ওসি তরিকুল ইসলাম বলেন, ধর্ষণের পর এক যুবতীকে হত্যা মামলায় সাক্ষী রাশিদুল ইসলাম রাশেদকে অপহরণের পর মুক্তিপণ আদায় করা হয়েছে বলে অভিযোগ পান। পরে ভুক্তভোগীর বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ থেকে অপহরণকারীদের শনাক্ত করা হয়। দুপুরে অভিযান পরিচালনা করে 6 জনকে গ্রেফতার করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলা কৃষক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়। ছয়গাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা কামরুল হাসান ভুট্টু মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি বি.এম. হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি এস.এম. আবুল কালাম আজাদ সহ আরও অনেকেই। জাতীয়তাবাদী দল শরীয়তপুর জেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তা কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের নতুন শাখা। শুক্রবার শহরের কান্দিরপাড়ে এক আলোচনা সভা, মতবিনিময় ও ফিতা কাটার মধ্য দিয়ে শাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কামরুল হায়াত খান। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মফিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ, অ্যাডভোকেট আমানুর রহমান খান সহ আরও অনেকে। সাভারে ইয়ারপুরে সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্মাননা প্রদান করা হয়েছে। পল্লী মঙ্গলের উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়। সমৃদ্ধি কর্মসূচির মধ্যে ছিল বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার। অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আহসানুল্লাহকে সম্মাননা দেওয়া হয়। চাঁদপুরের কচুয়ায় ঐতিহ্যবাহী সাঁচার জগন্নাথ ধাম অঙ্গনে দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৮তম রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির তত্ত্বাবধানে প্রায় মাসব্যাপী এই রথযাত্রা ও মেলাকে সফল এবং শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ৪টায় ভক্তবৃন্দরা পূজা অর্চনা ও অর্ঘ্য দিয়ে রথ শোভাযাত্রা টেনে এবং এক সপ্তাহ পর অর্থাৎ আগামী শুক্রবার বিকেলে পূর্বের জায়গায় নিয়ে সমাপ্ত করবেন। রথযাত্রা ঘিরে সাঁচার উচ্চ বিদ্যালয় এলাকা, মন্দির ও সড়কের দুপাশে বসেছে বিভিন্ন দোকান। কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ মাদারীপুর জেলা শাখার আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা সভা, শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ হয়। সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রান্তোষ মণ্ডল। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সনাতন রায়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভক্ত ও দর্শক অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে গণসংযোগ করেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও টাঙ্গাইল ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। শুক্রবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঝরকা বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বিপ্লব হোসেন সহ আরও অনেকে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।